এবার আবর্তক দশমিক ভগ্নাংশ বিষয়টা কি? ধরো আমাদের আছে 2/3, 2/3, এটাকে আমি চাইছি যে দশমিকে নেব। তাহলে ভাগ করা শুরু করতে হবে, 2কে ভাগ করা শুরু করতে হবে 3 দিয়ে, যাবে না 0 দিয়ে, একটা পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য নিব, হয়ে গেল 20। 3 6 18, বিয়োগ করলে আবার পাবো 2, দশমিকের জন্য আবার 0, আবার 3 6 18, বিয়োগ করলে 2, আবার দশমিকের জন্য 0, 3 6 18, চলছে নাকি? 3 6 18 এভাবে চলবেই, আলটিমেট মিলবে না কিন্তু বিষয়টা। তাহলে আমরা যদি 2/3কে ভাগ করি, মানে দশমিকে আনি, তাহলে কত পাবো? তাহলে আমরা পাবো 2/3কে দশমিকে বানালে 0.666666 চলতেই থাকবে নাকি? ডট 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 ডট, বারবার 6 আসতেই থাকবে। তাহলে যে সংখ্যাটা বারবার মানে পুনরায় ফিরে আসছে, যাকে ইংরেজিতে বলা হয় রেকারিং, বারবার পুনরায় ফিরে আসছে, সেই ভগ্নাংশটাই রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন তৈরি করবে, মানে আবর্তক দশমিক ভগ্নাংশ। কোন সংখ্যাটা বারবার আবর্তন হচ্ছে? 6। তাহলে 0.6 দিয়ে 6-এর মাথায় তুমি একটা এরকম ফুটলিও দিতে পারো, বা চাইলে তুমি একটা বারও দিতে পারো, যেটা ইচ্ছা, মানে একই। তার মানে বুঝে যাব যেখানে 0.666666 আসতেই থাকবে, এটাই হচ্ছে রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন। ঠিক আছে না? ব্যাপারটা খুব ইজি। কিন্তু পরীক্ষা হলে রেকারিং ডেসিমাল প্রকাশ করা আসে না, এখান থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা আসে। তার মানে আমি যদি 2/3কে রেকারিংয়ে নিই, তাহলে এটা পাবো। আর এর উল্টোটা যদি পরীক্ষায় আসে যে 0.6 আছে মাথায় বার, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা জানি 2/3 আসবে, কিন্তু কিভাবে আসবে সেটার প্রসেসটা হচ্ছে, সামনে 0 আছে, কিছু লিখতে হবে না, 0 বাদে কে আছে তাদের লিখো, 6 মাইনাস দাও, পয়েন্টের পরে রেকারিং ছাড়া মানে মাথায় বার ছাড়া কেউ আছে? যদি থাকতো সে আসতো, নেই, তাহলে 0 আসবে। নিচে যতগুলোর মাথায় বার ততগুলো নয়, একটার মাথায় বার আছে তাই একটাই নয়, 6 থেকে 0 বাদ দিলে তো ভাই 6 হয়, আর নিচে 9 আছে 9, 3 দিয়ে কাটা যায় 2, 3 দিয়ে কাটা যায় 3, তাহলে আলটিমেট উত্তর হয়ে গেল 2/3। এটাই তো হওয়া উচিত ছিল। তাহলে 0.6কে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 2/3, বা 2/3কে রেকারিংয়ে করলে পাবো 0.6 মাথায় বার। তাহলে একটা থেকে আর একটা চেঞ্জেস কিন্তু আসে। এইটাকে বারে প্রকাশ করা আসে না, বার দিয়ে দেয়, ওটাকে সামান্যতে আসে, এটা আসে, বা বারের যোগ বিয়োগ আসছে এখন পরীক্ষায়। ঠিক আছে, ক্লিয়ার একদম? তাহলে এটা গেল আমাদের রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন, রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন, ক্লিয়ার একদম? আচ্ছা, এইবার এর আবার শুদ্ধ আর অশুদ্ধ, ওগুলো আমাদের অত ডিটেলসে গিয়ে লাভ নেই। শুদ্ধ আর অশুদ্ধ বিষয়টা কি জিনিস, বা মিশ্র, অশুদ্ধ তো না, মিশ্র। একটা হচ্ছে শুদ্ধ আবর্তক দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র আবর্তক দশমিক ভগ্নাংশ। দুটো বিষয়টা একটুখানি শুধু দেখে রাখো এক্সাম্পল হিসাবে। শুদ্ধ মানে পিওর একদম নাকি, ওর মধ্যে নর্মাল কোনো নাম্বার থাকবে না, যারা থাকবে তারা সবাই বারের আন্ডারে থাকবে, তাহলেই হয়ে গেল সেটা পিওর বা শুদ্ধ। ধরো তোমাকে দেওয়া হলো এরকম একটা সংখ্যা, সাপোজ শুদ্ধ দেওয়া হলো 0.53, দুটোর মাথায় বার আছে, এখানে বার ছাড়া কোনো সংখ্যা আছে? নেই তো, পয়েন্টের পরে বার ছাড়া কোনো সংখ্যা নেই তো। তাহলে এইরকম আবর্তক দশমিক ভগ্নাংশকে আমরা বলবো শুদ্ধ আবর্তক দশমিক ভগ্নাংশ। ঠিক আছে না? শুদ্ধ। তার আরেকটা কি হবে, শুদ্ধ হয়ে গেল, আরেকটা হবে মিশ্র। মিশ্রটা কেমন হবে? ধরো এরকম আছে 0. মনে করো আছে 537, এখানে শুধুমাত্র 7-এর মাথায় আছে বার, কিন্তু বাকি দুটো সংখ্যা বার ছাড়া আছে। তাহলে বার আলা সংখ্যাও আছে, বার ছাড়া সংখ্যাও আছে, দুরকমই আছে, তাই এটার নাম হয়ে গেল মিশ্র আবর্তক দশমিক ভগ্নাংশ। ঠিক আছে না? মিশ্র আবর্তক দশমিক ভগ্নাংশ, যেখানে বার আলা আছে, বার ছাড়া আছে, তাহলে মিশ্র হয়ে গেল, আর একটা হয়ে গেল শুদ্ধ। ক্লিয়ার একদম? আমরা কিছু আগে প্রথমে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা দেখি। সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলা হলো, কিছু কিছু সংখ্যা দিয়ে দিলাম যাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বললাম। যেমন ফার্স্টে আছে 1 নম্বর 0.75, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে আমরা কত পাবো দেখবো। হ্যাঁ, তারপরে আছে 3.004, তাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তারপরে 0.0056, তাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তো এই সংখ্যাগুলোকে আগে আমরা সামান্য ভগ্নাংশে বানাই,
তার সাথে একটা বারওয়ালা সংখ্যাও দিয়ে দিই, 0.7 মাথায় বার, এটাকেও সামান্য ভগ্নাংশে বানাই। আর প্রথমেরটা এটা কত এসছে, 3/4 এসছে কি সবার? তোমরা আগে কি করেছো, এটা পয়েন্টে আছে দশমিক, তোমরা সবার আগে দশমিকটাকে তুলে দেবে। হ্যাঁ, আমি কালার পাল্টে দিচ্ছি। এই দশমিকটাকে তুলে দিলে নিচে আসবে 1, ওপরে দশমিক তুলেছো তাহলে নিচে হরে চলে আসবে 1, দশমিক তুলে 1, দুটো ঘর দুটো 0, দুটোকে 25 দিয়ে কাটা যাবে, 25 3 75, 25 4 100, তাহলে ফাইনাল উত্তর 3/4, ফাইনাল উত্তর হয়ে গেল 3/4। ক্লিয়ার না একদম? এটার উত্তর 3 দশমিক, তাহলে 3-এর পরে দশমিক আছে তাই না, তাহলে যেটা দশমিকের আগে আছে তাকে বলে দিবা 3 পূর্ণ। এই দেখো এরকম তাড়াতাড়ি হবে, দশমিকের আগে কে আছে 3, তাহলে 3 পূর্ণ সামথিং কিছু একটা আসবে। কত আসবে? ওপরে আসবে 4, ভেরি গুড, নিচে পয়েন্টের জন্য আসবে 1, পয়েন্টের পর 1 2 3 ঘর, তাহলে 3টা 0 দিয়ে দিব। তারপর এটাকে 4 দিয়ে কাটলে 4 1 4, 4 25 100, মানে 250 হবে, তাহলে 3 পূর্ণ 1/250। তোমাদের কি এটা আসছিল? সত্যিকারে বলো এটা আসেনি। কিন্তু এই যে এই ধরনের দশমিক সংখ্যা যদি থাকে, তাকে সামান্য ভগ্নাংশ কেউ আবার তুলে 1000 করে দিও না প্রথমেই, তাহলে খরচা বেশি হয়ে যাবে। এটা করার শর্টকাট টেকনিক, দশমিকের আগে যে থাকে তাকে সামনে বসিয়ে দাও 3 পূর্ণ, পরে দশমিকের তুলে নিচে 1 আসবে, 3টে ঘর, তাই 3টে 0, মানে 1000, উপরে শুধুমাত্র 4 আছে, 4 বসিয়ে দাও, এই দুটোকে কাটাকাটি করো, উত্তর ইজি। ক্লিয়ার না? শিওর তো একদম? এটা তো আবার পারা যাবে, এটা আসছে দশমিকের আগে কোনো নাম্বার নেই, 0 আছে, তাহলে গুলি মারো, তাহলে পয়েন্ট উঠে নিচে কত আসবে 1, পয়েন্টের পরে 4টা ঘর, তাই 4টা 0, আর ওপরে হচ্ছে শুধুমাত্র 56, তাই তো? এই দুটোকে আমাদের 4 দিয়ে যাবে মনে হচ্ছে, 4 দিয়ে 4 14 56, তাই তো? আর 4 25 100, 25, আর এদিকে দুটো 0 না, এটা আসবে 25-এর পরে দুটো 0, আবার দুটোকে 2 দিয়ে যাবে, 2 দিয়ে কাটলে কত হবে ভাই 7, আর এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 125, এটা 1250, তাহলে 7/1250, এটা কি আসছিল উত্তর? এটা কিন্তু এভাবে হবে। আমি যেন বলছি সবটা শিখবো, কিছু বাদ দেবো না, কোনটা হালকা কোনটা ভারী জেনে লাভ নেই, সব শেখো। ক্লিয়ার একদম? এবার এইটা কিন্তু খুব ভালো, এই নাম্বার দিয়ে দশমিকে তুলে তাকে ভগ্নাংশ বানানো, এটা কিন্তু ভালো প্রসেস, এটাও ইজি। আর এটা তো নর্মাল আছে, এটার বেলায় তোমরা কি করবে, আগে দশমিকের আগে 0 আছে, কোনো চাপ নেই, তাহলে উপরে 7 আছে, 7 লিখবো, আর নিচে একটার মাথায় বার, তাই একটা 9 লিখবো, 7/9, এটাই উত্তর। এটা সস্তা ছিল একটু, তাই না? এটা 7/9 আসছিল কি লাস্টেরটা? ঠিক আছে, আসেনি তোমাদের শুধু এই এটা নাকি, এই দুটো একটু ডিস্টার্ব করছিল। তাহলে এটা গেল আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করার টেকনিক। আশা করি ক্লিয়ার, সবগুলো ভ্যারাইটি দেওয়া হলো কিন্তু। আচ্ছা, আমি সব অঙ্কগুলো ধরে ধরে করাবো, কোনো চাপ নেই। ছোট বড় ধরো আগে বেসিকটা শিখে নিই। ছোট বড় একটা ভগ্নাংশ আছে 2/3, একটা ভগ্নাংশ আছে 4/5, এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, তাই আমি দুটোর মধ্যে আগে বোঝাচ্ছি। তা তোমরা বুঝবে কি করে, যদি আগে দেখবে সবার আগে ডিফারেন্সগুলো কি সেম আছে? সেম আছে না? কত আছে? লব আর হরের ডিফারেন্স 1 1, এখানেও 2 আর 3 এর ডিফারেন্স 1, এখানেও 4 আর 5 এর ডিফারেন্স 1। যদি লব আর হরের ডিফারেন্স সেম হয়, সেম একই থাকে, তাহলে যার উপরেরটা বড়, অর্থাৎ যার লব বড় সেই বড়। এখানে 2 আছে, এখানে 4 আছে, 4 বড়, তাহলে এটাই হচ্ছে বড়। ঠিক আছে না? ধরো এবার এরকম দিয়ে দিলাম 3/7, 25/29, আর একটা দিয়ে দিলাম 55/59। এবার কোনটা এদের মধ্যে সব থেকে বড় হবে? কারণ এদের প্রত্যেকের ডিফারেন্সগুলো নোটিস করো সেম আছে। দেখো 4, 3 আর 7 এর ডিফারেন্স কত? 4। 25 আর 29 এর ডিফারেন্স 4, এ দুটোর মধ্যেও ডিফারেন্স 4। সবার ডিফারেন্স যদি সমান হয় তাহলে যার লব বড় সে বড়। লব বড় কার? ওপরেরটা বড় কার? 3, 25 আর 50, এটা বড়। তাহলে বৃহত্তম চাইলে এটা, যদি ক্ষুদ্রতম চাইতো ইজি না? কিন্তু সবসময় এত তো সস্তা থাকবে না, ডিফারেন্স তো ইকুয়াল থাকবে না, তখন একটু কষ্ট হয়ে যায় আমাদের। তাহলে আমরা দুটো প্যাটার্নই দেখে নিলাম। এবার একটা প্যাটার্ন দেখলাম যে ডিফারেন্স যেটা ইকুয়াল, এবার নন ইকুয়াল দেখে নিই, যেখানে ডিফারেন্সগুলো আলাদা আলাদা থাকবে। ধরো একটা আছে 3/4, একটা আছে মনে করো 5/7। এবার এদের মধ্যে বড় কে? তখন তো ডিফারেন্স এর 1 এর 2 ম্যাচ করছে না,
তখন একটাই প্রসেস ইউজ করবা, সেটা হচ্ছে কোনাকুনি গুণ। এদের ভ্যালু বের করার জন্য এর মানকে এটা দিয়ে গুণ করো, 7 দুগুণ 14, আর এটার ভ্যালু বের করার জন্য এটাকে এটা দিয়ে গুণ করো, 3 5 15। তাহলে 14 15, 15 বেশি, এ বেশি, ঠিক আছে না? তারপর ধরো এরকম একটা আছে 7/10, 11/12, আর একটা আছে 3/5। এবার এদের মধ্যে কে সব থেকে বড়, বৃহত্তম? এই তিনটার মধ্যে বৃহত্তম কে? তাহলে আমাকে করতে হবে কি, ফাইট করাতে হবে প্রত্যেকের সাথে প্রত্যেকে। আগে এই দুটোর মধ্যে ফাইট করব। 7 12 84, বাহ, 11 × 10, তাহলে বড় কে 110। তাহলে ছোটটাকে কেটে বাদ দাও, কারণ আমাদের টার্গেট বৃহত্তমটা বের করা, তাই ছোটটাকে মেরে ফেললাম। এবার এই দুটোর মধ্যে ফাইটিং হবে। 5 11 55, 3 12 36, 36 কম 55 বেশি, কেটে দাও। আলটিমেট হচ্ছে বড় 11/12। আগে এদের মধ্যে ফাইট করলাম, তারপরে এদের মধ্যে ফাইট করলাম, কে বড় সে আবিষ্কার হয়ে গেল। কোনাকুনি কিন্তু ধরতে হবে। তাহলে এরকম ভগ্নাংশের বড় ছোট আদৌ যে শিখছি, পরীক্ষায় কি এগুলো আসে? একদম আসে, একদম আসে। ভগ্নাংশের বৃহত্তম ক্ষুদ্রতম পরীক্ষায় আসে, অ্যাটেনশন দিয়ে শেখো এটা। সবার আগে আমরা কি করব, একটা ভগ্নাংশ পেলে তাদের লব আর হরের ডিফারেন্স গুলো বের করব, আর প্রার্থনা করব যেন ইকুয়াল হয়ে যায়, তাহলে খরচা কম। ইকুয়াল না হলে খরচা আছে, তখন কোনাকুনি গুণ করতে হবে, ঠিক আছে না? এবার দেখো কতগুলো ভগ্নাংশ দিয়েছে। প্রথমে দিয়েছে হচ্ছে 3/5, 4/7, 8/9, আর একটা 9/11, এরকম 4টা ভগ্নাংশ দিয়েছে। বলেছে বড় থেকে ছোট হিসাবে সাজাও। এদেরকে কি বলেছে, বড় থেকে ছোট সাজাতে বলেছে। হ্যাঁ, বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলেছে। তাহলে আমাদের এর অপশন দিয়ে দিবে 4টা। কোনটা? 4টা অপশন দিয়ে দিবে তোমাদের, A B C D। পরীক্ষা হলে 4টা অপশন দিবে। কি একটা অপশন দিতে পারে? এরকম প্রথমে দিল হচ্ছে 9/11 গ্রেটার দেন 8/9 গ্রেটার দেন 4/7 গ্রেটার দেন 3/5। তারপরে দিয়ে দিল 8/9 গ্রেটার দেন 4/7 3/5 9/11। তারপরে দিয়ে দিল মনে করো 8/9 9/11 3/5 4/7 দিয়ে দিল একটা। তারপরে দিয়ে দিল হচ্ছে তারপরে দিয়ে দিল 4/7 3/5 8/9 9/11। এরকম 4টা অপশন দিয়েছে। এবার তোমাদের কোনটাতে টিক মারতে হবে? একটাতে টিক মারতে হবে। তা আমাদের ফার্স্ট অফ অল তো আগে বের করতে হবে বড় থেকে ছোট, শুধু বৃহত্তম ক্ষুদ্রতম না কিন্তু। এবার এটা কিন্তু শুধু বৃহত্তম চাইলে তো আমরা লড়াই করাতাম সবার মধ্যে, সবার সাথে সবার, যে বস তাকে নিতাম। কিন্তু এবার 4টা অপশন বলেছে, বড় থেকে ছোট কোন অপশনটা রাইট হবে, সাজানোটা কোনটা ঠিক আছে, কোনটা সব থেকে বড় আর কোনটা সব থেকে ছোট, এই দুটো জানতে পারলে তো হবে। এই সব তাহলে আগে কি করবে, ও কোনাকুনি গুণ করবে। এটা আগে দেখবে ডিফারেন্স গুলো কি ইকুয়াল। এর ডিফারেন্স 2, এর ডিফারেন্স 3, ডিফারেন্স কি সেম হলো? ব্যাস, সেম হয়নি, তাহলে কোনাকুনি খেলা শুরু। এটার ভ্যালু 3 7 21, 4 5 20 হয়ে গেল। এদের মধ্যে বড় কে? 20 বড়, 21 বড়, 20 ছোট। তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিলাম। আমি আগে বড় খুঁজছি, সব থেকে বড়, এটাকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, যে এটা বাদ, আমি ক্রস করে রাখলাম। এবার এদের দুজনের মধ্যে ফাইট করব। 3 9 27 5 8 40। তাহলে এটা 27 আসছিল, এটা 40, 40 বেশি, এ আউট। তাহলে এও আউট, দুটো আউট। এবার এদের মধ্যে ফাইট 8 11 88 9 11 9 9 81 88 81, কে বড়? 88। তাহলে এর ছোট। তাহলে সব থেকে বড় 8/9, এটা তো কনফার্ম। সব থেকে বড় কে? 8/9। তাহলে উত্তর হয় বি নতুবা সি হবে। ঠিক বলছি কিনা? তাহলে এদের কি শেষটা সেম আছে না আলাদা আছে? আলাদা আছে। আমাকে পরপর সাজাতে গেলে কষ্ট হবে, তার থেকে বড় আর ছোট খুঁজবো, খাপে বসিয়ে দিব, মিলে যাবে। এটা হচ্ছে বুদ্ধিমান। তাহলে আমরা কি করব, এদের শুরুটা বি আর সি এর 8/9 দিয়ে, আর 8/9 হচ্ছে বৃহত্তম। তাহলে ক্ষুদ্রতমটা দেখবো কোনটা, 9/11 না 4/7, ওটাই তো রাইট আনসার। তাই এবার খুঁজবো ক্ষুদ্রতম। শুধু 9/11 আর 4/7 মধ্যে যে ছোট সেটাই রাইট আনসার হয়ে যাবে। তাহলে তোমরা এটা করে নিতে পারতা, একদম তাড়াতাড়ি চলে আসবে। ঠিকই তাই। এই দুটোর মধ্যে শুধু লড়াই, 7 9 63 4 11 44, কে ছোট? 4/7। তাহলে লাস্টে 4/7 থাকা বাঞ্ছনীয়, এটাতে আছে, তাই রাইট আনসার এটা।
শুরুতে বড়টা থাকা বাঞ্ছনীয়, 8/9 বি আর সিতে আছে, আর লাস্টে ছোট থাকা বাঞ্ছনীয়। তাহলে এদের দুজনের মধ্যে যে ছোট সেটা ফাইট করে দিলে উত্তর চলে আসবে। তাহলে আমাকে ডিটেলস সাজাতে হচ্ছে না। এই অঙ্কগুলো সলিউশন যে বইগুলো আছে তারা কি করে করেছে জানো? এদের সলিউশন, এটা আর.এস. আগরওয়ালের বই, আমি এখান থেকেই বোঝাচ্ছি। আর.এস. আগরওয়ালের বইটাতে ওরা কি করে করেছে, মাথা নষ্ট করে দিবে তোমাদের। 3/5কে ভাগ করে দশমিকে একটা সংখ্যা নিয়ে এসছে, 4/7কে ভাগ করে দশমিকে একটা সংখ্যা বানিয়েছে, 3 ঘরে, দশমিকের পর 3টা করে ঘর নিয়েছে, নিয়ে সবাইকে ভাগ করে 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 দশমিকে বানিয়েছে। সেই দশমিক সংখ্যাগুলোকে কম্পেয়ার করে বড় ছোট বের করেছে। এই অঙ্কটা করতে ওদের নিয়মে মিনিমাম 4 থেকে 5 মিনিট লাগবে মিনিমাম। আর এটা কত ইজি অঙ্ক, এইভাবে হয়ে যায়। এই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এটা তোমাদের পরীক্ষার কনসেপ্টে কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট।